ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞানের সাজেশন নিয়ে। তোমাদের ভৌত বিজ্ঞানের পাঠ্য বইয়ের শেষ অধ্যায়টি রয়েছে জৈব রসায়ন। এই জৈব রসায়ন অধ্যায়টি তুলনামূলকভাবে খুবই সহজ এবং এই অধ্যায় থেকে তোমরা প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে। এই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন ও তাদের উত্তরগুলি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত সেই প্রশ্ন উত্তরগুলি পাওনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ জৈব রসায়ন অধ্যায়ের 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যে প্রশ্নগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা ও 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু করছি জৈব রসায়ন অধ্যায়ের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলি। এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি রয়েছে তোমাদের কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায়, একটি উদাহরণ সহ লেখো। 2 নম্বর তোমাদের রয়েছে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী, বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত সমীকরণটি লেখো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে 3টি পার্থক্য লেখো। নাম্বার 4 রয়েছে আইসোমার বা সমবায়ব কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর তোমাদের রয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটি অথবা হিসাবে কি আসতে পারে, যে অ্যালকেন ও অ্যালকাইনের মধ্যে 3টি পার্থক্য লেখো। 6 নম্বর রয়েছে বায়ুতে বা অক্সিজেন উপস্থিতিতে মিথেনের দহনে কি উৎপন্ন হয়, বিক্রিয়ার সমীকরণ দাও। এই বিক্রিয়ার গুরুত্ব কী। 7 নম্বরে রয়েছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 8 রয়েছে ইথিলিন ও পলিথিনের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 9 থাকছে পলিমারের সঙ্গে মনোমারের কী পার্থক্য আছে, একটি উদাহরণ সহ লেখো। 10 নম্বরে রয়েছে প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমারের মধ্যে পার্থক্য দেখাও বা পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন রয়েছে C3H8O আণবিক সংকেত থেকে কি কি আইসোমার পাওয়া সম্ভব, তাদের নাম ও গঠন সংকেত লেখো। শেষ প্রশ্নটি রয়েছে C4H10 আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের 2টি গঠন সংকেত লেখো যারা পরস্পরের সমবায়ব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, যে কোনো প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদেরকে তোমরা শেয়ার করবে। চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।